ঢাকা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ অংশের মহাসড়কের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও শুভ কুমার ঘোষ। শুরুতে যাচ্ছি কুমিল্লায়। সুমন, মহাসড়কে কেমন ব্যস্ততা দেখছেন? জি ডানা, আপনি যেটা বলছিলেন, আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা দেখছি সকাল থেকে আসলে যারা ঈদ মুখে মানুষ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এই বিষয়কে নিয়ে আসলে আমরা দেখছি সকাল থেকে সকল বাসগুলো নির্দিষ্ট সময় আসলে এখানে ছেড়ে দিয়েছে এবং যাত্রীদের মধ্যে আনন্দ এবং তারা উদ্বেলিত। তারা বলছেন এত সুন্দর ঈদ যাতে তারা আসলে অংশগ্রহণ করছে প্রথম বার তারা অন্তত সরকার এবং যারা দায়িত্ব রয়েছে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং রোভার স্কাউট, ছাত্র যারা রয়েছেন মহাসড়ক, সকলকে ধন্যবাদ। আমি কথা বলতে চাই ছাত্র প্রতিনিধির সাথে বা রোভার স্কাউট, আসলে আপনারা তো মহাসড়ক দায়িত্ব কি ধরনের ভূমিকা, কি ধরনের সেবা দিচ্ছেন? জি, আসলে আমরা আমাদের যে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমরা প্রায় কুমিল্লা জেলা রোভারের সদস্য 200 শতাধিক সদস্য আমরা এখানে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমরা এখানে যারা রোভার স্কাউটরা আছি, আমরা সবাই বাংলাদেশ পুলিশ হাইওয়ে রিজিয়নের তত্ত্বাবধানে সবাই ট্রাফিক ট্রেনিং নিয়ে তারপর আমরা কুমিল্লা নগরের যে 100 কিলোমিটার মহাসড়ক সেখানে বলছিলেন রোভার স্কাউট এবং ছাত্রের সাথে কত ছাত্র জনতার যারা প্রতিনিধি, আসলে আপনারা কি ধরনের ভূমিকা রাখেন, সেবা কি ধরনের সেবা দিচ্ছেন? আমরা বিগত বছরগুলোতে, বিগত ঈদগুলোতে আমরা দেখেছি রাস্তাঘাটে ঈদের আগ মুহূর্তে যাত্রীদের কি পরিমাণ ভোগান্তির সৃষ্টি হয়েছিল। তারই প্রেক্ষিতে আমরা উপজেলা প্রশাসন এবং হাইওয়ে পুলিশের সাথে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আমরা জনগণের অধিকার নিয়ে কাজ করছি। আমরা জনগণের এই ভোগান্তি দূর করতে আমরা এই মুহূর্তে মাঠে আছি রোভার স্কাউট এবং হাইওয়ে পুলিশ এবং উপজেলা প্রশাসনের সাথে। যেটা বলছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমরা দেখেছি আসলে রোভার স্কাউট এবং ছাত্র জনতা তারা একসাথে আসলে কাজ করতে বলেছে। এই ছিল কুমিল্লা মহাসড়ক সর্বোচ্চ সিরাজগঞ্জ। আমাদের শুভকুমার ঘোষের কাছে চলে যাচ্ছি। শুভকুমার ঘোষ আমাদেরকে বিস্তারিত জানাবেন মহাসড়ক। সুমন, ঘরে ফিরছে মানুষ, আর এই ঘরে ফেরার হয় স্বস্তি, তাহলে এই ঈদ আনন্দ যেন বেড়ে যায় আরো কয়েক গুণ। ঠিক এমনই স্বস্তিদায়ক ঈদ হচ্ছে এবার সিরাজগঞ্জের মহাসড়কে। ঈদে ঘরে ফিরতে মানুষের নেই কোনো ভোগান্তি, নেই কোনো সমস্যা। তারা কিন্তু নির্বিঘ্নে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছেন। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোল চত্বর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহনের চাপটা একটু কমেছে। এখন সকাল থেকেই পর্যায়ক্রমে যানবাহনের চাপ ছিল, পরবর্তীতে চাপটা একটু কমেছিল, আবার কিন্তু যানবাহনের চাপ ছিল, এখন একটু চাপটা কমেছে। এবং এর অন্যতম কারণ কিন্তু যে মহাসড়কে কোনো ভোগান্তি নেই, যানজট নেই, ধীরগতি নেই। এর ফলে নির্বাধায় কিন্তু মহাসড়কের যানবাহনগুলো চলাচল করছে। এবং এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ কিন্তু সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে হাটিকুমরুল গোল চত্বর এলাকায় করা হয়েছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোনো যানবাহন যেন অযাচিত যাত্রী তোলানামা থেকে শুরু করে মহাসড়কে বাস থামিয়ে কোনো সমস্যা তৈরি করতে না পারেন। এর ফলে কিন্তু তারা সেইভাবে কাজ করে যাচ্ছেন। আমরা একটু সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো আমাদের বগুড়া হাইওয়ে রিজনে পুলিশ সুপার এবং যিনি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আমাদের শহীদুল্লাহ মহোদয়ের সঙ্গে। আপনি একটু মধ্যে আমাকে জানাবেন যে এবারে ঈদ যাত্রা অনেকটা নির্বিঘ্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই নির্বিঘ্ন হওয়াটার পিছনে কি কি কারণ রয়েছে এবং আপনাদের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমি মূলত যেটা বলবো যে নির্বিঘ্ন হওয়ার পিছনে প্রথমত কারণ হচ্ছে রাস্তার ব্যাপক উন্নতি হয়েছে এবং যে কারণের জন্য একসাথে অনেক গাড়ি আসতে পারছে। পাশাপাশি আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা কিছু প্ল্যান করেছি এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে আমরা প্ল্যানটা পরিবর্তন করছি। অর্থাৎ যখন চাপ বেশি বেড়ে যাচ্ছে তখন বিকল্প পথ খুলে দিয়ে আমরা যানবাহনকে ডিসপাস করে দিচ্ছি, যে কারণের জন্য খুব সহজেই কিন্তু যানবাহন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারছে। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটা বলছিলেন, আসলে ওনারা কিন্তু এবার সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে নতুন নতুন কিছু পদক্ষেপ নিয়েছেন এবং ওনাদের এই পদক্ষেপগুলো কিন্তু প্রশংসায় ভাসছে। যারা ঘরমুখ যাত্রী আছেন তারা কিন্তু সম্পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেছেন এই হাইওয়ে পুলিশের কর্মকর্তাতে। এবং আমরা কিন্তু আছি এই মুহূর্তে হাটিকুমরুল গোল চত্বর থেকে জানাচ্ছিলাম হাইওয়ে পুলিশ সহ মহাসড়ক ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি। ডানা, এই ছিল আমার কাছে সর্বশেষ।